আমরা আজকে জেনারেল ম্যাথের সেট অ্যান্ড ফাংশন চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করব। অ্যান্ড আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে অর্ডার্ড পেয়ার কি, আজকে আমরা ফাংশন কি এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। এই টপিকটা সবারই একটু ভয় লাগে, বাট আমরা ফাংশন জিনিসটা যে খুব ইজি এটা বোঝার ট্রাই করবো। অ্যান্ড এটা ডেমনস্ট্রেট করেও দেখাবো যে অ্যাকচুয়ালি ফাংশন অ্যাকচুয়ালি কী মিন করে। ওকে, সো ফাংশনের ডেফিনেশন অ্যাকচুয়ালি দুইভাবে দেওয়া যায়। আমরা যদি একদম সহজ কথায় বলি যে হোয়াট ইজ ফাংশন, ফাংশন হচ্ছে তুমি এটাকে চিন্তা করতে পারো একটা মেশিন হিসেবে, যেখানে তুমি একটা ইনপুট দিবা আর এই পাশ থেকে একটা আউটপুট পাবা। সেই মেশিনটা একটা কাজ করবে, এই যে মেশিনটা যে কাজ করে এই জিনিসটাকেই বলা হয় ফাংশন। ওকে, সো একদম সবচেয়ে সহজ ডেফিনেশন যদি বলি যে ফাংশনটাকে একটা মেশিন হিসেবে চিন্তা করতে হবে, একটা ইনপুট নেবে আর একটা আউটপুট দিবে। সো ধরো তোমার এই মেশিনটা হচ্ছে এরকম যে এই মেশিনটাতে তুমি যদি এক্স ইনপুট দাও তাহলে সে আউটপুট হিসেবে দেয় 2x। ওকে, মানে তুমি যদি এইখানে 2 ইনপুট দাও তাহলে সে 4 আউটপুট দেয়, তুমি যদি 3 ইনপুট দাও তাহলে 6 আউটপুট দেয়। সো এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এই মেশিনটা অলওয়েজ আমরা যদি এক্স ইনপুট দিই তাহলে আমরা আউটপুট হিসেবে পাই 2x। সো ফাংশন জিনিসটাও এরকম যে তুমি এখানে একটা ইনপুট দিবা, ফাংশনকে এভাবে এফ দিয়ে এক্সপ্রেস করা হয়, এফ অফ সামথিং। সো এখানে একটা ইনপুট দিবা এক্স। ওকে, সো এই ইনপুটের জন্য তুমি এই পাশে কিছু একটা আউটপুট পাবা। সো এখন এই ফাংশনের ফর্মাল ডেফিনেশনটা কি, মানে ফাংশনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি বা ফাংশন অ্যাকচুয়ালি কী বোঝায় ম্যাথমেটিক্যালি। সো এই ফাংশনের সাথে সেটের খুব একটা ক্লোজ একটা রিলেশন আছে, সো সেটা আমরা একটু বোঝার ট্রাই করবো এখন। সো আমরা দেখে আসছি যে দুইটা সেটের মধ্যে যদি ক্রস করা হয়, মানে ক্রস মাল্টিপ্লিকেশন বা কার্তেশীয় প্রোডাক্ট নেওয়া হয় বা কার্তেশীয় গুণ করা হয়, যেমন ফার্স্ট একটা সেট হচ্ছে এ কমা বি কমা সি আর সেকেন্ড আর একটা সেট হচ্ছে 1,2। সো এই দুইটা সেটকে আমরা চাইলে এভাবে আঁকতে পারি, মানে দুইটা সেটকে এভাবে আঁকা যায়, ঠিক আছে। যেখানে এই ফার্স্ট সেটের এলিমেন্ট হচ্ছে এ বি সি আর সেকেন্ড সেটের এলিমেন্ট হচ্ছে 1 অ্যান্ড 2। এই ফার্স্ট সেট হচ্ছে ক্যাপিটাল এ অ্যান্ড সেকেন্ড সেট হচ্ছে ক্যাপিটাল বি। সো আমরা যখন এই দুইটাকে ক্রস মাল্টিপ্লাই করি, মানে কার্তেশীয় গুণ করি, তখন কি পাওয়া যায়? আমরা জানি যে এই এর সাথে 1 একবার মাল্টিপ্লাইড হয় অ্যান্ড সেটা আমরা এরকম একটা ব্র্যাকেট দিয়ে লিখি, এটাকে বলা হয় ক্রোমোজোর বা অর্ডার্ড পেয়ার, লাস্ট ক্লাসে বলছিলাম। দেন এর সাথে একবার 2 মাল্টিপ্লাই হবে। ওকে, সো এটা হচ্ছে এ কমা 2 অর্ডার্ড পেয়ার, কমা বি এর সাথে 1, বি এর সাথে 1 অ্যান্ড বি এর সাথে 2। সিমিলারলি সি এর সাথে 1 আর সি এর সাথে 2। সো এটা হচ্ছে আমাদের সেই সেটটা, যে এ ক্রস বি করলে অ্যাকচুয়ালি একটা সেট পাওয়া যায় যেটাতে অ্যাকচুয়ালি কিছু তার উপাদান হিসেবে বা এলিমেন্ট হিসেবে আমরা কিছু অর্ডার্ড পেয়ার পাই। সো এই অর্ডার্ড পেয়ারটাকে আমি কিভাবে ছবিতে ড্র করে দেখাতে পারি, মানে এইখানে কিভাবে ড্র করা যায় যে অর্ডার্ড পেয়ারটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। সো এই যে এ কমা 1 এই অর্ডার্ড পেয়ারটাকে ড্র করতে হয়। এই এ থেকে আমরা যদি 1-এর দিকে একটা অ্যারো সাইন দেই তাহলে এটা ইন্ডিকেট করে যে এই অ্যারোটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অর্ডার্ড পেয়ারটা এ কমা 1। দেন এ কমা 2 এই অর্ডার পেয়ারটা হচ্ছে এর সাথে আমরা যখন 2কে মাল্টিপ্লাই করি তখন এই যে এইরকম একটা অ্যারো পাবো, এটা হচ্ছে এ কমা 2। সিমিলারলি বি এর সাথে এ, মানে ম্যাচিং করতে হবে আমার, জাস্ট বি এর সাথে 2, সি এর সাথে 1 অ্যান্ড সি এর সাথে 2। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাপিং করলাম যে এই এক একটা অ্যারো এটাই হচ্ছে এক একটা অর্ডার পেয়ার বা এক একটা ক্রোমোজোর ইন্ডিকেট করে। সবাইকে এটা বুঝছো? কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো আচ্ছা হ্যাঁ, সো এখানে আমরা যেটা বলতেছি যে এ ক্রস বি করলে আমরা এরকম একটা সেট পাই। সো সো এই সেটটাকে আমরা কিভাবে ছবিতে দেখাবো, সেটা হচ্ছে যেই মানে এই ক্রোমোজোরে যেই এলিমেন্টটা ফার্স্টে আছে সেইটা থেকে পরেরটাতে একটা অ্যারো সাইন ড্র করে দিব, ঠিক আছে। এটাই হচ্ছে এই সেটটাকে ইন্ডিকেট করে। আচ্ছা, এখন আমরা
ফাংশন অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি দুইটা টপিক আছে, একটা হচ্ছে ফাংশন, আর এই ফাংশনের আগে যেই টপিকটা পড়তে হয় সেটা হচ্ছে রিলেশন। রিলেশনের বাংলা হচ্ছে অন্বয়, আর ফাংশনের বাংলা ফাংশন। ওকে, সো রিলেশন কি আর ফাংশন কি আমরা এখন সেটা বোঝার ট্রাই করি। সো রিলেশনের ডেফিনেশন হচ্ছে, আমরা এই যে এইখান থেকে দেখো এ ক্রস বি বের করছি, এ আর বি মাল্টিপ্লাই করে একটা সেট বের করছি। আমরা যদি এই সেটটার যে কোনো একটা নন এমটি সাবসেট নিই, এই সেটটার যে কোনো একটা নন এমটি সাবসেট নেই, মানে মানে এমটি সেট বা ফাঁকা সেট নেওয়া যাবে না। আমরা জানি যে এইটার অ্যাকচুয়ালি অনেক সাবসেট নেওয়া পসিবল। আমরা চাইলে এখান থেকে এইটা একটা সাবসেট হিসেবে নিতে পারি, বা চাইলে সবাইকেই নিতে পারি, অথবা কাউকে নাও নিতে পারি, সেটাকে আমরা এমটি সাবসেট লিখি। অথবা আমরা দুইটা নিতে পারি, a, 1 আর ধরো c, 2, সরি এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, c, 2। সো আমরা এই যে a ক্রস b যে সেটটা আছে সেইটার যে কোনো একটা নন এমটি সাবসেট বা অশূন্য অশূন্য উপসেট যদি চুজ করি, তাহলে সেইটাকেই বলা হয় a থেকে b সেটে একটা রিলেশন। সো রিলেশনের সংজ্ঞাটা কি? রিলেশন বা অন্বয়, এটার সংজ্ঞা হচ্ছে যে আমরা a ক্রস b এর, আচ্ছা যার মাইক অন একটু অফ করে নাও, আমরা a ক্রস b এর একটা নন এমটি সাবসেট নিব। নন এমটি, any non-empty subset of A cross B is called a relation from A to B, a non-empty subset. So এটাকেই বলা হয় a relation from set A to B। এটাকে A থেকে B এর দিকে অ্যারো দিয়ে লেখা হয়, ঠিক আছে, from A to B। সো আমরা যদি এখান থেকে একটা রিলেশন বের করতে চাই, যেমন এ আর বি এর মধ্যে যে কোনো একটা রিলেশন, অ্যাকচুয়ালি অনেকগুলো রিলেশন বানানো যাবে এখানে। আমরা বলতেছি যে এ আর বি এর মধ্যে একটা রিলেশন দেখো। সো আমরা দেখে আসছি যে এ ক্রস বি সেটটা হচ্ছে এরকম, a, 1, a, 2, b, 1, b, 2 অ্যান্ড c, 1, c, 2। তুমি কি করলা যে এখান থেকে এই এলিমেন্টটা চুজ করলা, এই দুইটাকে চুজ করলা, আর এইটাকে চুজ করলাম। সো এই চারটা এলিমেন্ট নিয়ে তুমি কি করলা, নতুন একটা সেট বানাচ্ছ, যে সেটটার নাম, হ্যাঁ বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, এখন দেখো। সো এখানে আমরা একটা সাবসেট নিচ্ছি, যেটা হচ্ছে এই এ ক্রস বি এর একটা সাবসেট। আমরা চাইলে পুরোটাও নিতে পারি। এই সাবসেটটাকে আমরা এভাবে বললাম যে আমরা এই চারটা এলিমেন্ট নিয়ে একটা সাবসেট বানাবো, যেটা হচ্ছে a, 1, b, 1, b, 2, c, 2। এই চারটা সাবসেটকে আমরা এখানে, চারটা এলিমেন্টকে নিয়ে আমরা এখানে একটা সাবসেট বিল্ড করছি বা একটা উপসেট বানাইছি। সো এই উপসেট বা এই যে একটা সাবসেট আমরা বিল্ড করলাম, এইটাকেই বলা হয় a relation from A to B, from A to B। সো আই হোপ সবাই রিলেশনের ডেফিনেশনটা বুঝতে পারছো যে রিলেশন অ্যাকচুয়ালি কী। ওকে, দুইটা সেটের মধ্যে একটা, অনেকগুলো রিলেশন স্টাবলিশ করা যায়, আর এটা আমরা বের করতে পারি কয়টা রিলেশন আমরা বিল্ড করতে পারবো। আমরা জানি যে কোনো একটা সেটের মধ্যে যদি এক্সট্রা এলিমেন্ট থাকে, তাহলে তার সাবসেট কয়টা পসিবল? কেউ একজন বলো তো এটা। কোনো একটা সেটে যদি এক্সট্রা এলিমেন্ট থাকে তাহলে তার কয়টা সাবসেট পসিবল? এনিওয়ান? আচ্ছা একজন অ্যান্সার করছো না, n টু দি পাওয়ার এক্স না, 2 টু দি পাওয়ার এক্স। কোনো একটা সেটে যদি এক্সট্রা এলিমেন্ট থাকে তাহলে তার মধ্যে সাবসেট থাকতে, তার সাবসেট বিল্ড করা পসিবল 2 টু দি পাওয়ার এক্সট্রা। এটা আমরা ফার্স্টের দিকে পরে আসছিলাম। ওকে, সো তাহলে আমরা জানি যে এই কয়টা সাবসেটের মধ্যে একটা সাবসেট আছে যে হচ্ছে এমটি বা ফাঁকা। তাহলে নন এমটি সাবসেট কয়টা পসিবল? 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1টা। ওকে, সো এখান থেকে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1টা নন এমটি সাবসেট পসিবল। অ্যান্ড এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1টা নন এমটি সাবসেট পসিবল, তার মানে আমার কতগুলো রিলেশন পসিবল? আমরা জানি এক একটা নন এমটি সাবসেটই অ্যাকচুয়ালি এক একটা রিলেশন। সো আমরা বলতে পারি যে টোটাল 2 টু দি পাওয়ার
এখানে যেহেতু আমার কয়টা এলিমেন্ট আছে 1 2 3 4 5 6, তাহলে আমরা বলতে পারি 6টা এলিমেন্ট যেহেতু আছে তাই 2⁶ মাইনাস 1টা রিলেশন বানানো এখান থেকে পসিবল। সবাই কি এটা বুঝছো? কারো কোনো কনফিউশন আছে? তোমার যদি এইগুলোতে কনফিউশন থেকে থাকে তুমি কিন্তু পরবর্তীতে ফাংশন একদমই বুঝতে পারবে না। সো তুমি এখানে কোশ্চেন থাকলে নিজের মধ্যে না রেখে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে সাবসেট কয়টা থাকবে এটা বুঝতেছো না, কারণ এটা অ্যাকচুয়ালি প্রথম দিকের ক্লাসে ডিসকাস করছিলাম, তুমি একটু ওই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? একটা সেটে যদি এক্সট্রা উপাদান থাকে তাহলে তার 2⁴ এক্সট্রা উপাদান সম্ভব, সাবসেট সম্ভব, ঠিক আছে? সেটা একটু ফার্স্টের দিকে ভিডিওটা তোমার দেখে নিতে হবে। আচ্ছা, সো এইখান থেকে আমরা বুঝলাম রিলেশন জিনিসটা কি। ওকে, সো এবার আমরা দেখব যে হোয়াট ইজ ফাংশন। আর এই রিলেশনটাকে ধরো আমরা এখান থেকে একটা রিলেশন যে বিল্ড করছি, এই যে একটা রিলেশন বিল্ড করছি, এটাকে আমরা ফিগার ড্র করে কিভাবে বোঝাতে পারি? এখানে তুমি এ সেট আঁকবা এভাবে আর বি সেট আঁকবা এভাবে। সো এখানে এ সেটের মধ্যে আছে এ বি সি আর বি সেটের মধ্যে আছে 1 আর 2। সো তুমি এখানে দেখো তোমার যে রিলেশনটা সেখানে আছে এ থেকে 1, দেন বি থেকে 1, দেন বি থেকে 2 অ্যান্ড সি থেকে 2। আমরা অ্যারোগুলো ড্র করে দিলাম। সো এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এই রিলেশনটার ছবি। এই রিলেশনটাকে এইভাবে লেখা হয় আর এই রিলেশনটা এ থেকে বি এর দিকে, বি থেকে এর দিকে না, ঠিক আছে? মানে যাকে ফার্স্টে লিখতেছো ক্রস করার সময় বা মাল্টিপ্লাই করার সময় সেইটা থেকে পরেরটার দিকে। সো এখানে আমাদের এইটাকে আমরা লিখব এই রিলেশনটা, আর এখানে একটা কোলন সাইন দিবা, আর হচ্ছে এ টু বি। যে কোনো একটা রিলেশনকে এভাবে লিখতে হয় আর এ টু বি। সো আমরা যদি বি থেকে এ এর মধ্যে একটা রিলেশন বানাইতে চাইতাম তখন সেটা কিভাবে করতাম? সো এখানে আমাদের তখন দুইটা সেট এ বি। আমরা বললাম যে তুমি বি থেকে এ এর মধ্যে একটা রিলেশন বানিয়ে দেখাও, ঠিক আছে? সো এ বি সি আর 1 2। সো বি থেকে এ এর মধ্যে রিলেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বি ক্রস এ, এই সেটটার একটা সাবসেট নিতে হবে। সো এই সেটটা কত আসে? 1 এ, 1 বি, 1 সি, ক্রস মাল্টিপ্লাই করতেছি, আর 2 এ, 2 বি অ্যান্ড 2 সি। সো এটার যে কোনো একটা সাবসেট নেই, এটা তোমার ইচ্ছা অনুযায়ী। তুমি ধরো এখানে ফার্স্ট এলিমেন্টটা নিলা আর এই এলিমেন্টটা নিলা, 1 এ আর 2 বি। সো এটা নিয়ে একটা সাবসেট বানাচ্ছ, সেটার নাম দিচ্ছ আর। সো এটাকে তুমি লিখবা 1 এ, 2 বি, এটাকে লিখলা 1 এ, 2 বি। অ্যান্ড এই রিলেশনটাকে আমরা ডায়াগ্রামে কিভাবে দেখাতে পারি? যে 1 থেকে এ এর দিকে একটা অ্যারো যাচ্ছে আর 2 থেকে বি এর দিকে একটা অ্যারো যাচ্ছে। সো এটাই হচ্ছে আমার রিলেশন আর বি টু এ। এরকম অনেক রিলেশন বানানো পসিবল। সবাই কি এটা বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম হোয়াট ইজ রিলেশন। এবার আমরা দেখব ফাংশন কি, ফাংশনের ডেফিনেশনটা কি, ফাংশনের ফর্মাল ডেফিনেশন। আচ্ছা, সো ফাংশন হচ্ছে স্পেশাল টাইপের রিলেশন, স্পেশাল টাইপের রিলেশন, স্পেশাল টাইপ অফ রিলেশন। সো অ্যাকচুয়ালি সব ফাংশনই রিলেশন, বাট সব রিলেশন ফাংশন না, ঠিক আছে? সো এই ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা আমরা যদি একটু বোঝার ট্রাই করি। ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রিলেশন, বাট এটা কিছু কন্ডিশন মেনে চলে, ঠিক আছে? সো আমরা একটা ধরো যে কোনো একটা রিলেশন এখানে আঁকলাম আর এ টু বি। আমরা এই যে এখানে একটা রিলেশন আঁকছিলাম এ থেকে বিতে, ধরো এই যে এটাকে আমরা এখানে আবার ড্র করতেছি যে আমাদের কাছে একটা রিলেশন দেওয়া আছে, সেটা দেখতে এরকম। এখানে এ বি সি 1 2 এরকম একটা রিলেশন আছে আমার কাছে। সো এটা একটা রিলেশন, বাট
কোনো একটা রিলেশন যদি ফাংশন হতে হয় তার অ্যাকচুয়ালি দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে এই যে ফার্স্ট যে সেটটা আছে, এই ফার্স্ট সেটটাকে আমরা বলি ডোমেইন সেট। যেই একটা রিলেশনের বাম পাশে যে সেটটা থাকে বা ফার্স্ট যে সেটটা থাকে সেই সেটটাকে আমরা বলি ডোমেইন সেট, আর সেকেন্ড যে সেটটা থাকে সেটার নাম হচ্ছে কোডোমেইন সেট। বাম পাশেরটা কোডোমেইন আর রাইট সাইডেরটা হচ্ছে বাম পাশেরটা ডোমেইন আর রাইট সাইডেরটা হচ্ছে কোডোমেইন। ওকে, সো এই এ সেটটাকে আমরা ডোমেইন বলি। সো এখানে যেটা লিখবো যে কোনো একটা রিলেশন ফাংশন হওয়ার তোমার কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ডোমেইনের কোনো এলিমেন্টের হাত, মানে আমি একদম ভাবে সবচেয়ে সহজভাবে যেভাবে বোঝানো যায় ওইভাবে লিখতেছি, ডোমেইনের কোনো এলিমেন্টের হাত ফাঁকা থাকবে না। ডোমেইনের কোনো এলিমেন্টের হাত ফাঁকা থাকবে না। অ্যান্ড সেকেন্ড যে কন্ডিশনটা 2, সেটা হচ্ছে ডোমেইনের কোনো এলিমেন্টের দুইটা হাত থাকবে না। ডোমেইনের এই এক একটা অ্যারোকে আমরা এক একটা হাত বলতেছি। সো ডোমেইনের কোনো এলিমেন্টের দুইটা হাত থাকবে না। কোনো এলিমেন্টের দুটি হাত থাকবে না। সো এটাকে যদি আমি একদম ফর্মালি বইয়ের মতো করে লিখি, সেটা হবে এরকম যে এই ডোমেইনের কোনো এলিমেন্ট অ্যাকচুয়ালি, মানে ডোমেইনের এমন কোনো এলিমেন্ট থাকবে না যার সাথে বি সেটের বা কোডোমেইন সেটের কারো একজনের মানে একটা রিলেশন আছে। ঠিক আছে, এমন হবে না যে এখানে একটা এলিমেন্ট আছে ডি যার সাথে কারো কোনো কানেকশন নাই। ঠিক আছে, সো ফাংশন হতে হলে সেই ডি এর সাথেও কারো একজনের কানেকশন থাকতে হবে। আর সেকেন্ড যে শর্তটা আমরা বলছি, দেখো একদম সহজ, যে ডোমেইনের কারো দুইটা হাত থাকবে না। সো এখানে দেখো বি এর কিন্তু দুইটা হাত আছে, এদিকে একটা এদিকে একটা। সো এটা কিন্তু ফাংশন হবে না। সো এটা ফাংশন বলবো না, এটা জাস্ট একটা রিলেশন। বাট আমরা যদি বি এর একটা হাতকে মুছে দেই তাহলে আমরা বলতে পারি যে এই রিলেশনটা একটা ফাংশন, মানে এই রিলেশনটা সেই কন্ডিশনগুলো ফুলফিল করে যেগুলো ফুলফিল করলে ওকে আমরা ফাংশন বলতে পারি। সো সবাই কি ফাংশনের ডেফিনেশনটা বুঝতে পারছো, যে কিভাবে একটা রিলেশন ফাংশন কিনা এটা বুঝতে পারবো, বা ফাংশন অ্যাকচুয়ালি কারো কোনো কনফিউশন আছে এখানে? হ্যাঁ বলো। না, সি এর সাথে এই যে 2 আছে, মানে সি এর হাত, সিটা এখানে তুমি হয়তো ভাবছো যে এটা কোথাও পয়েন্ট করা নাই, না এটা হচ্ছে C2 এর সাথে পয়েন্ট করা আর কি, এদিকে। ঠিক আছে, কোডোমেইনে কিন্তু একজনের দুইটা হাত থাকতে পারবে বা কোডোমেইনের হাত ফাঁকাও থাকতে পারবে, সেটা ব্যাপার না। আমরা অনলি কেয়ার করব ডোমেইনের এলিমেন্টগুলো কেমন। ঠিক আছে, মানে এই ফার্স্ট সেটটার এমন কেউ আছে কিনা যার দুইটা হাত আছে, তাহলে সে ফাংশন না। আবার এমন কেউ আছে কিনা যার একটা হাতও নেই। সো কন্ডিশন হচ্ছে যে ডোমেইনের প্রত্যেকের শুধু একটাই হাত থাকবে, জিরোটাও থাকবে না বা একের বেশিও থাকবে না, একদম একটা করে হাত থাকতে হবে। ঠিক আছে, সো আমি এখন কয়েকটা টেস্ট করব যে কোনটা ফাংশন আর কোনটা রিলেশন। আর এখানে একটা কথা লিখে রাখো যে সকল ফাংশনই রিলেশন, বাট সকল রিলেশন ফাংশন না। অল ফাংশনস আর রিলেশনস, বাট অল রিলেশনস আর নট ফাংশনস। তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে ধরো একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে একটা রিলেশন আছে। সো এই প্রত্যেকটা রিলেশন কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়েডিং ফাংশন পর্যন্ত গড়ায় না, আগেই ব্রেকআপ হয়ে যেতে পারে। সো তখন কিন্তু তাদের এটা আর ফাংশন পর্যন্ত যায় না। বাট প্রত্যেকটা বিয়ের ফাংশনই কিন্তু অ্যাকচুয়ালি একটা রিলেশনের ফল। বুঝতে পারছো? সো এইভাবে মনে রাখতে পারো, কিছু আমার মাইন্ড করে না কেউ, এটা জাস্ট একটু সহজভাবে মনে রাখার জন্য আমি বললাম। ঠিক আছে, সো সব ফাংশনই হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিলেশন, বাট সব রিলেশন অ্যাকচুয়ালি একটা ফাংশন, সব রিলেশনই ফাংশন না। কিছু কিছু রিলেশন ফাংশন পর্যন্ত গড়ায় না। আচ্ছা, সো এখানে আমরা কয়েকটা টেস্ট করব যে এখানে একটা সেট আছে এ আর এখানে একটা সেট আছে বি। সো আমি এই এ আর বি এর মধ্যে একটা রিলেশন ম্যাপ করতেছি এরকম 1 2 3, আর এটা ধরো ডি ই এফ জি। ওকে, সো এটা হচ্ছে 1,
এক নাম্বার। দেন সেকেন্ড আরেকটা করি এখানে এ বি, এখানে এটা একটা রিলেশন ফ্রম আর এ টু বি, এটাও আর ইজ আ রিলেশন ফ্রম এ টু বি। এখানে 1 2, এটাকে আমি এভাবে বলতে পারি যে এটা হচ্ছে 1 2 3 4, আর এটা হচ্ছে ডিই, আর এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড ওয়ান এ বি সি ডি। আচ্ছা, সো ফার্স্ট যে রিলেশনটা দেখতেছো এটার ম্যাপিংটা ধরো এরকম। আচ্ছা, এখন এইখানে একটু অ্যান্সার করো সবাই যে এই ফার্স্ট রিলেশনটা কি একটা ফাংশন নাকি জাস্ট একটা রিলেশন? এনিওয়ান? তুমি চাইলে মাইকে বলতে পারো অথবা হ্যাঁ, এটা ফাংশন। কেন? কারণ এখানে কারো দুইটা হাত নাই, আবার প্রত্যেকের একটা করে হাত আছে। সো আমি এটা শিওর যে এটা একটা ফাংশন। আবার সেকেন্ডটাতে দেখো আমি এখানে এরকম একটা ম্যাপ করতেছি, এটা কি ফাংশন হবে? না, কারণ এখানে একজন আছে যার কোনো হাতই নেই। সো এটা ফাংশন না, এটা জাস্ট একটা রিলেশন। আর এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতেছি, এখানে এটা হচ্ছে এরকম এ থেকে ডি, এটা বি থেকে সি, এটা সি থেকে ডি, এটাও কিন্তু একটা ফাংশন। কারণ এখানে প্রত্যেকের দেখো একটা করে হাত আছে আর কারো দুইটা হাত নেই, আবার কারো হাত ফাঁকাও নাই। ওকে, সো সবচেয়ে সহজভাবে যদি আমি ফাংশনের ডেফিনেশন বলি, এইটাই হচ্ছে সবচেয়ে সহজ ডেফিনেশন। তুমি দেখবা যে বইতে অনেক কমপ্লেক্স করে লেখা, তুমি ওইভাবে যদি মনে রাখতে যাও দেখবা যে কয়েকদিন পর ভুলে গেছো যে ফাংশন অ্যাকচুয়ালি কী, তোমার বেশি দিন এটা মনে থাকবে না। এখন আমরা আরেকটা টেস্ট করব তোমাদের, যে ধরো এখানে একটা সেট, এখানে একটা সেট। সো আমি এই দুইটার মধ্যে একটা ম্যাপিং করতেছি এরকম যে ডিই এ বি সি। সো ম্যাপিংটা এরকম। আচ্ছা, এখন এটা বলবা যে এটা কি ফাংশন নাকি রিলেশন? এটা কি ফাংশন নাকি রিলেশন? সবাই একটু এটা চ্যাটে লেখো, মুখে বলার দরকার নাই, একটু চ্যাট বক্সে লেখো যে এটার অ্যান্সারটা কি। অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিছো। আচ্ছা, সো অনেকেই বলতেছো যে এইটা হচ্ছে একটা ফাংশন, বাট এটা ফাংশন না, এটা হচ্ছে একটা রিলেশন। কিভাবে দেখো, এখানে রিলেশনটা অ্যাকচুয়ালি বি থেকে এ এর দিকে, রাইট? ডিরেকশনটা দেখো। সো এখানে আমরা যে বলছিলাম যে লেফট সাইডেরটা হচ্ছে তোমার ডোমেইন, এখানে অ্যাকচুয়ালি রিলেশনটা কিন্তু বি থেকে এ এর দিকে। ওকে, সো বি হচ্ছে এখানে ডোমেইন, এই সেটটা হচ্ছে ডোমেইন, আর এই সেটটা হচ্ছে কি কোডোমেইন। এই সেটটাকে আমরা কি বলি? কোডোমেইন। সো এখানে কিন্তু এমন না যে যেটা ছবি আঁকার সময় যেটা বাম পাশে সেটাই ডোমেইন, এরকম না। তুমি দেখবা অ্যারোর ডিরেকশনটা কার থেকে কার দিকে, অ্যারোর ডিরেকশনটা যেখান থেকে স্টার্ট হয় সেটা হচ্ছে ডোমেইন সেট, অ্যারোর ডিরেকশনটা যেখানে এন্ড হয় সেটা হচ্ছে কোডোমেইন সেট। সো এখানে ডোমেইন সেটে দেখো এই এলিমেন্টটার দুইটা হাত আছে, আবার এই এলিমেন্টটার কোনো হাত নাই। সো এটা অ্যাকচুয়ালি ফাংশন না, এটা জাস্ট একটা রিলেশন। সো আই হোপ যাদের এটা বুঝতে প্রবলেম ছিল বা যারা ফাংশন অ্যান্সার করছো তারা এখন বুঝতে পারছো। ওকে, সবার ক্লিয়ার এটা? আদিশা বুঝছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে কোনটা কোনটা সলভ করবা বলছো? বি কে, হ্যাঁ বি সে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই আর এ কে ওই পাশে নিয়ে যাও। আর অ্যারোটা কোত্থেকে কোত্থেকে হবে? অ্যারোগুলো মানে তুমি দেখো তো এইটা কি না, এটা হচ্ছে বি, এই হচ্ছে এ, এই ডি ই এফ এ বি সি। অ্যারো কি এদিক থেকে এদিকে দিব? দেখো তো, মানে ডি থেকে এ, দেন
ই থেকে বি আর ডি থেকে আরও একটা আছে না, দেখো তখনও তো এটা ফাংশন না, কারণ এইটা হচ্ছে এখনও ডোমেইন। দেখো ডোমেইনের একজনের দুইটা হাত আছে, সেটা অ্যাকচুয়ালি কোন সাইডে আঁকতেছো সেটা না, এটা ডিপেন্ড করে যে এখান থেকে অ্যারো বের হচ্ছে সেইটাই ডোমেইন সেট, অ্যান্ড ওই ডোমেইন সেটে এমন কেউ আছে কিনা যার থেকে দুইটা অ্যারো বের হচ্ছে, বা ওই সেটে এমন কেউ আছে কিনা যার থেকে কোনো অ্যারোই বের হচ্ছে না, দুইটা বা তার চেয়ে বেশি। ঠিক আছে, সো একদম এটা যদি ফাংশন হতে হয় তাহলে এইখানে কোনো অ্যারো থাকতে পারবে না, আর আরেকটা অ্যারো থাকতে হবে যেটা হবে এফ থেকে, ধরো যে কোনো একটার দিকে, ধরো এফ থেকে বি এর দিকে, তখন এটাকে একটা ফাংশন বলা যাবে। সবার কি এটা ক্লিয়ার? একদম ইজিলি চিন্তা করবা, যেখান থেকে অ্যারো বের হয় সেটা হচ্ছে ডোমেইন, যেখানে অ্যারো গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে কোডোমেইন, অ্যান্ড যেই ডোমেইন সেট আছে ডোমেইন সেটে এমন কেউ থাকবে না যার থেকে দুইটা অ্যারো বের হচ্ছে, বা মানে মাল্টিপল অ্যারোস বের হচ্ছে, বা একটাও অ্যারোস বের হচ্ছে না, একদম একটা অ্যারোই বের হতে হবে। সবার ক্লিয়ার এটা এখন? হ্যাঁ বলো। হ্যাঁ, ও হ্যাঁ, এটা একই রিলেশন, মানে রিলেশনটা সেই একই, এটা আর বি টু এই আছে। কারণ দেখো এটাকে তুমি যদি সেট আকারে লিখতে চাও, হ্যাঁ হ্যাঁ এটা তোমার উপর, তুমি তুলতে পারো, নাহলে পরে ভিডিও দেখতে পারো। সো এখানে যেটা বলতেছি যে অ্যাকচুয়ালি তুমি যদি এইটাকেও সেট হিসেবে লেখো, অর্ডার পেয়ার হিসেবে লেখো, এটা কিন্তু ডি কমা এ, দেন ডি কমা ই, সরি ডি কমা সি, এরকমভাবেই লিখবা। আবার এখানেও কিন্তু সেটা একইভাবে লিখবা, এখানে এটা বাদ ডি কমা সি যদি থাকে আর কি। ঠিক আছে, সো সলভ করলে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু চেঞ্জ হয় না, ভ্যালু চেঞ্জ হয় কখন? যদি তুমি অ্যারোর ডিরেকশনটা চেঞ্জ করে দাও, ধরো অ্যারোটা এদিক থেকে এদিকে দিয়ে দিচ্ছ এখন, তখন কিন্তু পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমাদের আর একটু ক্লিয়ার হবে। দেখো এখানে একটা সেট আছে আর এখানে আরেকটা সেট আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো এই সেটটা হচ্ছে 1 2 আর এই সেটটা হচ্ছে এ বি সি। আমরা এখানে একটা রিলেশন বানাইলাম 1 থেকে এ, 1 থেকে বি, 2 থেকে সি। সো এই রিলেশনটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আর এ টু বি। এটা কি ফাংশন হবে বলো তো? কেন এটা ফাংশন? কেন ফাংশন না তো? কারণ এখানে আমাদেরকে একটা থেকে দেখো দুইটা বের হচ্ছে, তাহলে এটা কিভাবে ফাংশন? ঠিক আছে, এটা কিন্তু ফাংশন হবে না, এটা জাস্ট একটা রিলেশন। বাট আমরা যদি অ্যারোর ডিরেকশনটাকে সোয়াপ করে দিই, আমরা যদি অ্যারোর ডিরেকশনটাকে উল্টাই দিই এখানে, তাহলে কিন্তু এটা আবার একটা ফাংশন হয়ে যাবে। এখন এই রিলেশনটা কি অ্যাকচুয়ালি আর বি থেকে এ, এখন ডোমেইন সেট হচ্ছে এইটা, অ্যান্ড ডোমেইনে এমন কেউ নাই যার দুইটা হাত বা তার বেশি, বা কেউ ফাঁকা, এরকম নাই। সো সবাইকে এখন ক্লিয়ার এটা যে কীভাবে ফাংশন আর রিলেশনের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করব, বা কীভাবে বুঝবো যে কোনটা ফাংশন কোনটা রিলেশন? সবাই বুঝছো? তোরই বুঝতে পারছো এটা? আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম ফাংশন কি আর রিলেশন কি। এটা হচ্ছে ফাংশনের সেট ইউজ করে ডেফিনেশন দেওয়া। আমরা এখন ফাংশনের মডার্ন যে ডেফিনেশন, মানে অ্যালজেব্রাইক যে ডেফিনেশন, যেটা আরও ইজি, সেটা দেখব। আচ্ছা, একটা ব্যাপার একটু মনে রাখো যে আমরা ফাংশনে যেই ব্যাপারটা শিখছি যে একজনের জন্য দুইটা ভ্যালু আসে না। ঠিক আছে, মানে এখানে এই যে ডোমেইন সেট যেটাকে আমরা বলি, যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে যেটা ডোমেইন সেট, যেই সেটটাকে আমরা বলি যে এটা হচ্ছে ডোমেইন, এখানে যেমন এ হচ্ছে ডোমেইন, ডোমেইন সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে আমরা একটা মেশিনের কথা বলছিলাম, সেই মেশিনের ইনপুটগুলো হচ্ছে এই ডোমেইন। মানে আমরা এই মেশিনে যদি 1 ইনপুট দিই, এটা তো ফাংশন না, যদি ফাংশন হয় ধরো এটা এখন একটা ফাংশন। সো এই মেশিনে যদি আমরা 1 ইনপুট দিই তাহলে আমরা আউটপুট কী পাবো? এ। এই মেশিনে যদি আমরা 2 ইনপুট দিই তাহলে আমরা আউটপুট কী পাবো? সি। সো এখন বুঝতে পারছো যে ফাংশনের ডোমেইন আর কোডোমেইন জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডোমেইন হচ্ছে ইনপুট কাদেরকে দিতে পারবা, আর কোডোমেইন হচ্ছে কাদেরকে তুমি আউটপুট হিসেবে পাবা। বুঝতে পারছো সবাই এটা? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, এখন একটা জিনিস তুমি জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা ভাইয়া এটা একটা ফাংশন, ওকে আমি বুঝলাম, বাট এই ফাংশনটাতে তো আমি কখনোই আউটপুট হিসেবে বি পাবো না। আমি 1 ইনপুট দিলে পাবো এ, 2 ইনপুট দিলে পাবো সি, তাহলে এই বিটা তো আমার অ্যাকচুয়ালি আউটপুট না। তাহলে
এই আউটপুটগুলোকে কি আমি আলাদা কোনো নাম দিব? হ্যাঁ, এই যে আউটপুট যাদেরকে পাবো, দেখো আমরা আউটপুট হিসেবে কাদেরকে পাচ্ছি? এ কে পাচ্ছি আর সি কে পাচ্ছি। সো এই এ আর সি কে নিয়ে আমরা যে সেটটা ফর্ম করব, আমরা যদি এ আর সি কে নিয়ে একটা সেট বানাই, বা ধরো এভাবে একটা নতুন করে একটা সেট বানাই, এই এ আর সি কে নিয়ে যে সেটটা ফর্ম হয় সেটাকে বলা হয় রেঞ্জ। যে কোনো একটা ফাংশনের রেঞ্জ মানে হচ্ছে এ আর সি, মানে আউটপুট যারা, তাদেরকে নিয়ে যদি আমরা একটা সেট বিল্ড আপ করি তাহলে তারা হচ্ছে রেঞ্জ। আর যারা আউটপুট না, বাট এই যে ডান সাইডে আছে, মানে অ্যারোগুলো যেই সেটে গেছে, সেই সেটটাকে ওভারঅল বলা হয় কি? কোডোমেইন। বাট সেই কোডোমেইনের একটা সাবসেট হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে তারা যারা হচ্ছে আউটপুট হিসেবে আমরা দেখতে পাই। একটা এক্সাম্পল দিলে এটা আরও ক্লিয়ার হবে। সো ধরো এখানে আমরা একটা সেট, মানে একটা ফাংশন নিব। সো এখানে ধরো -1, 1, 2, -2, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে আমাদের ডোমেইন। আর এই যে বি সেট, যেটা এই বি সেট পুরোটাকে আমরা বলতেছি কোডোমেইন। অ্যান্ড কোডোমেইন হিসেবে আমরা এখানে পাচ্ছি 1 আর 4 আর হচ্ছে 9। সো এখানে আমাদেরকে একটা রিলেশন দেওয়া হলো এরকম। সবার আগে বলো যে এটা ফাংশন কিনা, মানে এটা কি ফাংশন নাকি রিলেশন? একটু সবাই চ্যাট বক্সে অ্যান্সারটা করো। সবাই রেসপন্ড করবা, যারা রেসপন্ড করো না আমি কিন্তু দেখতেছি, সবাই রেসপন্ড করবা, আদারওয়াইজ আমার জন্য বোঝা পসিবল না যে এটা তুমি বুঝতেছো কিনা। আচ্ছা, জাহিন বলছো এটা ফাংশন না। না, এটা অ্যাকচুয়ালি ফাংশন। দেখো এখানে ডোমেইন সেটে, দেখো সহজ করে চিন্তা করো, ডোমেইন সেটে কারো 2টা হাত নেই বা কারো 0টা হাত নেই, তাহলে এটা কেন ফাংশন না? এটা অবভিয়াসলি ফাংশন, ঠিক আছে? সো আমরা এখান থেকে বুঝলাম এটা একটা ফাংশন। ওকে, এই পাশে ফাঁকা থাকলে আমার তো প্রবলেম নেই, আমরা তো শুধু ডোমেইন সেট নিয়ে ডিল করি। অল উই কেয়ার ইজ ডোমেইন। ডোমেইন সেটে কি অবস্থা, ঠিক আছে? সো এখন দেখো এখানে যদি জিজ্ঞেস করা হয় ডোমেইন সেট কোনটা, আমি বলবো ডোমেইন সেট হচ্ছে এই যে, ডোমেইন সেট হচ্ছে এ, মানে এটা একটা ফাংশন। একটা ফাংশনকে আমরা এফ দিয়ে এক্সপ্রেস করি, রিলেশনকে আমরা নর্মালি ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করি, আর ফাংশনকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে এক্সপ্রেস করি। ওকে, সো এই রিলেশনটাকে, এই ফাংশনটাকে আমি এভাবে বললাম যে এটা হচ্ছে এ থেকে বিতে একটা ফাংশন। এভাবে যদি লেখা থাকে তাহলে আমি বলতে পারবো যে এ হচ্ছে আমার ডোমেইন আর বি হচ্ছে আমার কোডোমেইন। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই ফাংশনটা ডোমেইন কত, মানে এই ডোমেইন কত, এই কোশ্চেনটা জিজ্ঞেস করার একটা ওয়ে আছে। সেটা কোশ্চেনে এভাবে লিখে দেয় যে ডোম অফ এফ, মানে ডোম অফ এফ মানে ডোমেইন অফ এফ কত। তোমাকে যদি কোশ্চেনে লেখে যে ডোম অফ এফ ইকুয়ালস হোয়াট, তুমি বুঝবা যে কোশ্চেনে জানতে চাচ্ছে যে এই যে ফাংশনটা তুমি আঁকছো, এই ফাংশনটার ডোমেইন সেট কত। সো এখানে ডোমেইন কত? এ। আর এই এ সেটটা অ্যাকচুয়ালি কি? -1, 1, 2, -2। ওকে, আচ্ছা এবার দেখো তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য কোডোমেইন অফ দিস ফাংশন, কোডোম অফ এফ, সেটা কত? এই বি সেটটা হচ্ছে আমাদের কোডোমেইন, আর বি সেটটা হচ্ছে কি 1, 4, 9। বাট তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন, রেঞ্জ এফ, বা এটাকে অনেক সময় র্যান এফ লেখা হয়, এভাবে লিখে দেয়। সো হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন, আমরা বলছি যে রেঞ্জ হচ্ছে যাদেরকে আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো, সেই আউটপুটগুলোকে নিয়ে যদি আমি একটা সেট বিল্ড আপ করি নতুন, সেটাই হচ্ছে রেঞ্জ সেট। সো দেখো 9কে কিন্তু আমরা কারো আউটপুট হিসেবে পাচ্ছি না, সো এখানে রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি 1, 4। সো সবার কি ক্লিয়ার এটা? কারো কোনো কনফিউশন আছে যে একটা ফাংশনের ডোমেইনকে, কোডোমেইনকে অ্যান্ড রেঞ্জকে? হ্যাঁ বলো, কোনটা বুঝো না? কোনটা? ও আচ্ছা, পার্থক্য হচ্ছে যেইখান থেকে আমাদের অ্যারোটা মানে স্টার্ট হচ্ছে সেই সেটটা হচ্ছে ডোমেইন সেট, যেখানে অ্যারোটা লাস্টে গিয়ে পৌঁছাচ্ছে সেই পুরা সেটটা হচ্ছে কোডোমেইন সেট। সেখানে এই কোডোমেইন হচ্ছে পুরা এটা এই যে বি,
149, আর ডোমেইন হচ্ছে এই যে এটা -1 1 2 3। আর এখানে আমাদের রেঞ্জ হচ্ছে কোনটা? রেঞ্জ হচ্ছে যাদেরকে আমরা আউটপুট হিসেবে দেখব, মানে যাদের গায়ে এই যে অ্যারো লেগে আছে, মানে যাদের গায়ে এই অ্যারোর মাথাটা গিয়ে লাগছে, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি রেঞ্জ। সো এখানে রেঞ্জ হচ্ছে কি 1,4, এই যে এখানে হচ্ছে এটার রেঞ্জ। সো এখন ডোমেইন কোডোমেইন রেঞ্জের ডিফারেন্সটা বোঝার কথা, ঠিক আছে? আমরা একটা টেস্ট করব তোমাদের, সবাই একটু এটা ট্রাই করো। আমাদের মিটিংয়ে 2 মিনিট আছে, সো সবাই। হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা 4টা আউটপুট পাবো, তাই তো? এখন একটা সেটে একই এলিমেন্ট, হ্যাঁ একটা সেটে একই এলিমেন্ট আমরা 2বার লিখি না, বুঝতে পারছো? আমরা হ্যাঁ ইনপুট 4টা পাবো, আউটপুট 4টা পাবো, বাট তাদেরকে নিয়ে যদি একটা সেট বানাই, একটা সেটে তো অ্যাকচুয়ালি একই এলিমেন্ট 2-3বার লেখা হয় না, তাই না? সো এর জন্য 2বার লিখে দেওয়াটাই ইনাফ। মানে আমরা এটা দিয়ে বুঝাচ্ছি যে এই ফাংশনটার দিকে মানে ধরো এই মেশিনটা তুমি কাউকে দিলা, তুমি ওই মেশিনটার গায়ে একটা কাগজে লিখে দিছো যে এটা রেঞ্জ হচ্ছে 1,4, সে বুঝবে যে এই মেশিনটা থেকে 1 আর 4 এর বাইরে কোনো ধরনের আউটপুট আসা সম্ভব না। এখন ক্লিয়ার? ওকে। আর তুমি যদি এই মেশিনটার গায়ে ডোমেইন কারা কারা সেটা একটা কাগজ দিয়ে লিখে দাও, এটা দিয়ে ওই মেশিনটার ইউজার বুঝবে যে এই ফাংশনটাতে আমি যদি এই সেটগুলো, এই সেটের মানে এই ডোমেইনের এলিমেন্টগুলো বাদে অন্য কাউকে দিই, এই মেশিনটা অ্যাকচুয়ালি কাজ করবে না। এটা শুধুমাত্র এই কয়টা এলিমেন্টের জন্যই ভ্যালিড। সো এটাকে আমরা বলতে পারি যে ডোমেইন হচ্ছে পসিবল ইনপুট সেট, মানে তুমি কাদেরকে ইনপুট দিতে পারবা, আর রেঞ্জ হচ্ছে কাদেরকে তুমি আউটপুট পাইতে পারবা, ঠিক আছে? আর কোডোমেইন হচ্ছে ওভারঅল সেটটা, মানে যাদেরকে আউটপুট পাবা না তাদেরকে নিয়েও যদি একটা সেট বানাও, সেটা হচ্ছে কোডোমেইন। আমরা একটা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি একটা ফাংশনের ডোমেইন কোডোমেইন রেঞ্জ কি। আচ্ছা আমাদের 1 মিনিট আছে, সো সবাই একটু আরেকবার কানেক্ট হও, দেন আমরা একবার ওইটা সলভ করি। ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি, দেখো সো এখানে আমরা একটা এক্সাম্পল নিব যে আমার কাছে একটা রিলেশন দেওয়া আছে, সেটা এরকম যে এই রিলেশনটা হচ্ছে এরকম যে এখানে -1, -1 একটা রিলেশন দেওয়া আছে আর কি, -1, -1, -2, -8, 1, 1, 1, অ্যান্ড আরেকটা রিলেশন, আরেকটা এলিমেন্ট হচ্ছে এরকম 2,8, 2,8, আর এইখানে আরেকটা ইয়া হচ্ছে যে 4,16, 4,16। আচ্ছা এখানে যদি এরকম একটা এলিমেন্ট থাকে, দেখো -1,0, তখন কি এটা ফাংশন হবে? ফাংশন কিনা এটা বোঝার জন্য আমরা কি করব, আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিব যে এই যে ফার্স্ট এলিমেন্ট যারা আমরা বললাম, এই ফার্স্ট এলিমেন্টগুলো হচ্ছে এ সেটের, আর সেকেন্ড এলিমেন্ট যারা তারা হচ্ছে বি সেটের। সো এ সেট যদি হয় এটা, আর বি সেট যদি হয় এটা, সো -1, -2, এ সেটে কারা কারা আছে দেখো, -1 আছে, -2 আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, -1 আছে। সো -1, 2, 1, 2, 4, এই কয়টা এলিমেন্ট আছে এ সেটে, ঠিক আছে? -1, 2, 1, 2, 4। আর এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে বি সেটের এলিমেন্ট কারা, আমরা দেখতেছি বি সেটে অ্যাকচুয়ালি আছে -1, বি সেটে আছে -1, -8, 1, 8, 16 অ্যান্ড 0, 16 অ্যান্ড এখানে হচ্ছে 0। সো আমাদেরকে এখানে একটা রিলেশন দেওয়া আছে, আমাদেরকে এখান থেকে টাস্ক হচ্ছে এটা ফাংশন কিনা বের করবো। সো ওই যে তোমার যেই সেটটা দেওয়া আছে সেটা অনুযায়ী এখানে ম্যাপিং করো, দেখো -1, -1, সো এইটা একটা অ্যারো, দেন -2, -8, 1, 1, 2,8, দ্যাট মিনস 2 থেকে 8, 4 থেকে 16, বাট আবার -1 থেকে 0। সো এই যে লাস্টে -1,0টা কিন্তু একটা ঝামেলা করলো, এটার জন্য এটা কি আর ফাংশন থাকে না, এটা একটা রিলেশন হয়ে গেছে। বাট যদি এই এলিমেন্টটা এখানে না থাকতো, এটা এখানে নাই,
তাহলে কিন্তু এটা একটা ফাংশন হতো, ঠিক আছে? তখন আমরা দেখো তখন এটাকে ম্যাপ করলে এরকম দেখতাম যে এটা একটা ফাংশন, আর তখন এই জিরোটাও এখানে নেই। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ডোমেইন অফ দিস ফাংশন, ডোমেইন হচ্ছে এই সেটটা, আর হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন এই সেটটা। আবার এখানে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য কোডোমেইন অফ দিস ফাংশন, এই সেটটাই। সো আমরা অ্যাকচুয়ালি এমন একটা ফাংশন পেলাম যার কোডোমেইন আর রেঞ্জ হচ্ছে ইকুয়াল। অ্যান্ড এই কোডোমেইন আর রেঞ্জ ইকুয়াল হলে কি হয়, সেই ফাংশনটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় সারজেক্টিভ ফাংশন অর ইনটু ফাংশন। সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো আমরা এখান থেকে বুঝলাম যে এই ফাংশনটার জন্য কোডোমেইন আর রেঞ্জের সেটটা অ্যাকচুয়ালি একই, আর এইটা হচ্ছে সেই ডোমেইনের সেট। ওকে, সো আমরা এখান থেকে একটা বুঝলাম যে অ্যাকচুয়ালি ফাংশনের ডেফিনেশনটা কি, ফাংশন বলতে আমরা কি বুঝি। আমরা সেট দিয়ে এটার সেট অ্যান্ড রিলেশন দিয়ে এটার ডেফিনেশন দেখছি। এবার আমরা ফাংশনের অ্যালজেব্রাইক ডেফিনেশনটা দেখব, বা বীজগাণিতিক সংজ্ঞা। সো ফাংশনের অ্যালজেব্রাইক ডেফিনেশন হচ্ছে যে এখানে তোমার কাছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা বাংলায় বললে স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্বাধীন চলক। আচ্ছা, এই চলক বা ভ্যারিয়েবল জিনিসটা বুঝো না এরকম কেউ কি আসো ক্লাসে? এনিওয়ান যার কাছে এটা মানে ভ্যারিয়েবল বা চলক কি এটা বুঝো না? আচ্ছা, সো সবাই বুঝো। এখন এখানে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে একটা অ্যালজেব্রাইক ডেফিনেশন অফ ফাংশন হচ্ছে যে তোমার কাছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, সেটা হচ্ছে ধরো এক্স। আচ্ছা, সো রায়ান বলছো যে বুঝো না, আচ্ছা সমস্যা নেই। সো চলক হচ্ছে এমন একটা জিনিস যার, এই যে আমরা এক্স লিখি বা এ লিখি, এ সমান 5, এক্স সমান 2, এগুলো হচ্ছে এক একটা চলক বা ভ্যারিয়েবল, মানে যার ভ্যালুটা অ্যাকচুয়ালি চেঞ্জ হতে পারে। আমরা চাইলে এক্সের ভ্যালু কখনো 3 লিখতে পারি, এক্স সমান কখনো 7 লিখতে পারি। যার ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি টাইম টু টাইম চেঞ্জ করতে পারি তারাই হচ্ছে চলক বা ভ্যারিয়েবল। সো ফাংশন বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে একটা স্বাধীন চলক থাকবে বা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এক্স, আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে বা অধীন চলক, বাংলায় বললে স্বাধীন চলক আর অধীন চলক। এই অধীন চলকটাকে বলা হয় ওয়াই। এখন এই এক্স আর ওয়াই এর মধ্যে যদি এমন কোনো রিলেশন থাকে, সবাই ভালো করে খেয়াল করবা, এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে যদি এমন কোনো একটা রিলেশন থাকে, যেমন একটা রিলেশন হতে পারে এরকম যে ওয়াই সমান এক্স স্কোয়ার। এখানে তুমি যদি এক্স এর ভ্যালু বসাও তুমি ওয়াই এর ভ্যালু পাবা। বা এটাকে তুমি একটা মেশিন হিসেবে চিন্তা করতে পারো যে তোমার এই ফাংশনটার নাম হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার। সো তুমি যখন এখানে এক্স সমান 1 ইনপুট করো তখন তুমি এখানে আউটপুট হিসেবে কি পাও? 1। তুমি যখন এখানে এক্স সমান 4 ইনপুট করো তুমি এখানে ওয়াই এর ভ্যালু, দ্যাট মিনস আউটপুট কত পাও? 16। ঠিক আছে, এই স্বাধীন চলক যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট, মেশিনের ইনপুট, আর অধীন চলক যেটা সেটা হচ্ছে আমার মেশিনটার। এই যে স্কোয়ার, 4 স্কোয়ার হচ্ছে 16, এটা তো এক্সকে স্কোয়ার করে দেখায়। ঠিক আছে, আচ্ছা, সো এইখান থেকে আমরা বুঝলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে আর একটা ডিপেন্ডেন্ট বা অধীন চলক থাকবে। অ্যান্ড এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার ভ্যালু আমরা যা ইচ্ছা বসাইতে পারবো, এটা হচ্ছে ইনপুট। আর অধীন চলকটা হচ্ছে বা এই ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট, মানে এই ওয়াই হচ্ছে এখানে আউটপুট, আর এই যে শুধু এক্সটা আছে এই এক্সটা হচ্ছে আমার কি? ইনপুট। আমি এক্সের এক একটা ইনপুট দিব, আমরা এক একটা ওয়াই এর ভ্যালু পাবো। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারবো যে ফাংশন হচ্ছে তারা যদি ধরো ওয়াই আর এক্সের মধ্যে এমন একটা রিলেশন থাকে। এখানে তো অ্যাকচুয়ালি অনেক ধরনের রিলেশন পসিবল, রাইট? আমরা ওয়াই সমান এক্স স্কোয়ার লিখতে পারি, আমরা ওয়াই সমান স্কোয়ার রুট অফ এক্স লিখতে পারি, আমরা ওয়াই সমান এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 লিখতে পারি। সো আমাদের অ্যাকচুয়ালি এই ওয়াই আর এক্সের মধ্যে এমন একটা রিলেশন লাগবে যেই রিলেশনটা হচ্ছে এরকম যে এক্সের একটা ভ্যালুর জন্য, ভালোভাবে খেয়াল করবা, এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটাই ভ্যালু পাওয়া যায়, দুইটা পাওয়া যায় না, বা মাল্টিপল ভ্যালু পাওয়া যায় না। মানে আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি দেখো, আমরা যেমন সেট দিয়ে যখন দেখছিলাম তখন দেখছিলাম এইখান থেকে দুইটা অ্যারো যাতে না বের হয়। সো সিমিলারলি এটাও যে এক্সের একটা ভ্যালুর জন্য আমরা যাতে ওয়াই এর শুধু একটাই ভ্যালু পাই। ঠিক আছে,
যেমন এইখানে ধরো এই ফাংশনটার এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, আমরা বললাম এটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার। সো এক্সের ভ্যালু যদি 1 দাও, এক্সের ভ্যালু যদি 2 দাও, আর এক্সের ভ্যালু যদি 3 দাও, আর এখানে ওয়াই সমান তাহলে কত পাবা? 1 4 9। এটা কিন্তু একটা ফাংশন, রাইট? মানে এক্সের একটা ভ্যালু দিলে এমন হবে না যে তুমি ওয়াই এর দুইটা ভ্যালু পাবা, ঠিক আছে? সো ওয়াই আর এক্স একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যদি এরকম একটা রিলেশন থাকে যে এক্সের একটা ইনপুটের জন্য, একটা ভ্যালুর জন্য ওয়াই এর শুধুমাত্র একটাই আউটপুট পাওয়া যায়, ওয়াই এর শুধুমাত্র একটাই ভ্যালু পাওয়া যায়, তাহলে আমরা তাকে বলবো একটা ফাংশন। ওকে, সবার কি ক্লিয়ার? এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে এটা কখন মানে এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু আসতে পারে। ধরো তুমি লিখলা y is equal to y square is equal to x, তুমি বললো y square is equal to x, তাহলে y সমান কত? প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ x, বোথ সাইডে স্কোয়ার রুট করে দিছো, অ্যান্ড এখানে একটা প্লাস মাইনাস আসবে। কেন? কারণ দেখো -2কে স্কোয়ার করলেও 4 আসে, আবার +2কে স্কোয়ার করলেও 4 আসে। সো 4-এর স্কোয়ার রুটটা অ্যাকচুয়ালি কে? +-2। সো এর জন্য আমরা এখানে একটা +-2 দিই। যে কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো এখানে দেখো তুমি যদি এক্সের একটা ভ্যালু দাও, ধরো এক্স সমান 16 দিলা, তাহলে ওয়াই সমান কত পাবা? +-√16 উইচ ইজ +-4। ওয়াই এর দুইটা ভ্যালু পাচ্ছ, একটা হচ্ছে +4 আর একটা হচ্ছে -4। তাহলে এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? না, এটা হচ্ছে জাস্ট একটা রিলেশন। বাট যদি ওয়াই সমান এক্স স্কোয়ার হয়, তাহলে দেখো এক্সের একটা ভ্যালু যদি দাও -2, তুমি ওয়াই সমান কত পাবা? 4। এক্সের একটা ভ্যালু যদি 2 দাও, তাহলে ওয়াই সমান কত পাবা? 4। এটাকে যদি তুমি এরকম সেট দিয়ে আঁকো, দেখবা যে -2 এর জন্য এখানে আউটপুট পাচ্ছ 4, আবার 2 এর জন্য আউটপুট পাচ্ছ 4। সো এখানে কিন্তু প্রত্যেকের একটাই হাত এবং কারো মাল্টিপল হাত নাই, ঠিক আছে? সো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, বাট এটা কি ফাংশন না, এটা ফাংশন না। ফাংশনকে শর্টে f⁴n লেখা হয়, fn। সো এটা fn না, বাট এটা fn। কারো কি কোনো কনফিউশন আছে? এনিওয়ান? যে ফাংশন আর রিলেশনের অ্যাকচুয়ালি মানে অ্যালজেব্রাইক ডিফারেন্সটা কি? আমরা কয়েকটা ফাংশন নিয়ে একটু দেখি। আমরা কয়েকটা ফাংশনের এক্সাম্পল দিয়ে আজকে শেষ করব। যেমন একটা ফাংশন হচ্ছে y = x², মানে এটা এমন একটা মেশিন যে তুমি এখানে এক্সের একটা ভ্যালু দিবা 1, এই পাশ থেকে এই মেশিনটা ওকে স্কোয়ার করে পাঠিয়ে দিবে, which is 1। এক্সের একটা ভ্যালু দাও -1, ও তখনও এখান থেকে আউটপুট দিবে কত? y সমান -1² which is 1। সো এটা হচ্ছে একটা মেশিন, এই ফাংশনটা হচ্ছে কি একটা মেশিনের মতো অ্যাক্ট করতেছে। আবার ধরো আরেকটা ফাংশন আমরা এভাবে বানাইলাম যে y = sin x। আচ্ছা, তোমরা ট্রিগোনোমেট্রি পড়ো নাই, সো এটা দেখানো ঠিক হবে না। সো ধরো আরেকটা ফাংশন বানাইলাম এরকম যে y = x³ প্লাস, ধরো y হচ্ছে এরকম যে 5x² প্লাস 3x মাইনাস 8। দ্যাট মিনস তুমি এখানে এক্সের একটা ইনপুট দিবা, ধরো x সমান 2 লিখলা, তাহলে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আউটপুট কত দিবে? এক্সের ভ্যালু এখানে 2 বসাও সব জায়গায়, তাহলে কত পাবা? y সমান 5 × 2² প্লাস 3 × 2 মাইনাস 8 which is 20 প্লাস 6 মাইনাস 8 which is actually 18। সো y এর ভ্যালু কত পাবো আমরা? 18। সবাই কি এটা বুঝছো? লিহান, তুমি কি বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এখান থেকে বুঝলাম ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি, তার অ্যালজেব্রাইক ইন্টারপ্রিটেশনটা কি। এখন আমরা দেখব, আমাদের যেহেতু আরও 4 মিনিট টাইম আছে, আমরা দেখব যে কোনো একটা ফাংশনকে অ্যাকচুয়ালি গ্রাফে ড্র করা যায় কীভাবে। অ্যান্ড এটা তোমরা বাসায় ট্রাই করে দেখবা যে একটা ফাংশনকে কীভাবে ফাংশনের গ্রাফ কীভাবে ড্র করতে হয়। সো ফাংশনের গ্রাফ ড্র করার জন্য তোমরা এখানে এক কাজ করবা, তোমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে বা যাদের বাসায় কম্পিউটার আছে বা যে কোনো ডিভাইস আছে, তোমরা এখানে desmos.com-এ যাবা, লিঙ্কটা হচ্ছে desmos.com। দেন ওইখানে গেলে তোমাকে এরকম একটা গ্রাফ পেপার দিবে, আর তুমি যদি এটা মোবাইলে করতে চাও অ্যান্ড্রয়েড ফোনে, তুমি ডেসমস প্লে স্টোরে গিয়ে ডেসমস অ্যাপটা নামাবা।
এই অ্যাপটার নাম হচ্ছে ডেজমস। ঠিক আছে, এটা তুমি গুগলে সার্চ দিলেও পাবা, আর প্লে স্টোরে দিলে মোবাইলের জন্য ভার্সনটা পেয়ে যাবো। অ্যান্ড এইখানে আমরা অ্যাকচুয়ালি গ্রাফ প্লট করতে পারি। যেমন আমরা এই যে একটু আগে একটা ফাংশন দেখলাম যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমরা এটার গ্রাফ দেখতে চাচ্ছি। ঠিক আছে, সো এই গ্রাফটা কেমন হবে আমরা যদি দেখি y ইকুয়ালস এক্স স্কোয়ার, দেখো এটার গ্রাফটা এরকম হচ্ছে। ঠিক আছে, একটু এটাকে ইয়ে করে দিই, এনহ্যান্স করি। সো দেখো এইটা হচ্ছে আমাদের গ্রাফ। এখন গ্রাফ দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারি, এই যে এখানে যে গ্রাফটা আমাদেরকে দেওয়া আছে সেটা দিয়ে আমরা কি বুঝতেছি, যে এই গ্রাফ থেকে আমরা অ্যাকচুয়ালি বের করতে পারবো যে কোন ইনপুটের জন্য কত আউটপুট পাওয়া যায়। যেমন দেখো y ইকুয়ালস এক্স স্কোয়ার, এই ফাংশনে আমি যদি ইনপুট হিসেবে 1 দিই তাহলে আউটপুট কত পাবো, 1 স্কোয়ার উইচ ইজ 1। আর এখানে দেখো তো এই যে একটা পয়েন্ট, আমি এটাকে আর একটু জুম ইন করি, দেখো যখন এক্সের ভ্যালু 1, এটা হচ্ছে গ্রাফ পেপারের এক্স অ্যাক্সিস। সো যখন এক্সের ভ্যালু 1 তখন y এর ভ্যালুটা কত দেখো তো, এই যে y অ্যাক্সিসে এটা কোথায় আছে, মানে এই গ্রাফটা y অ্যাক্সিসে কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে, 1 পয়েন্ট দিয়ে না। সো x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু কত, 1। আবার x এর ভ্যালু যদি 2 হয় তাহলে y এর ভ্যালু কত, 2 স্কোয়ার উইচ ইজ 4। সো এখানে যদি আমরা যেখানে 2 আছে সেই বরাবর যাই, দেখো এখানে এই যে 2 x সমান এখানে হচ্ছে 2, দেখো এইটা কোথা দিয়ে পাস করতেছে, এই যে y অ্যাক্সিসে 4 দিয়ে পাস করতেছে, এই যে এইখান থেকে। সবাইকে এটা বুঝছো যে গ্রাফ থেকে কিভাবে আমরা ইনপুট দেখে আউটপুট বের করতে পারবো? কারো কোনো কনফিউশন এটা নিয়ে? আচ্ছা, সো এইখান থেকে আমি আরেকবার বলি, অ্যাকচুয়ালি একটা, আচ্ছা তুমি অ্যাকচুয়ালি ফার্স্টের দিকের ক্লাসটা করো নাই তো, এই ফার্স্ট ক্লাসে আমরা গ্রাফ কীভাবে ড্র করতে হয় ওইটা একটা আইডিয়া দিছিলাম। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করবো, একটা গ্রাফ কীভাবে ড্র করতে হয়, একটা এক্স অ্যাক্সিস নিতে হয় আর একটা ওয়াই অ্যাক্সিস নিতে হয়। ওকে, ওয়াই অ্যাক্সিস। সো এই এক্সের ভ্যালুগুলো এক্স অ্যাক্সিসের দিকে থাকে আর ওয়াইয়ের ভ্যালুগুলো ওয়াই অ্যাক্সিসের দিকে থাকে। সো এক্সের ভ্যালু যখন 1 তখন ওয়াইয়ের ভ্যালু কত, 1। দেখো, সো এক্স যখন 1 তখন আমরা ওয়াই অ্যাক্সিসে কতটুকু উপরে উঠবো, 1 ঘর। ঠিক আছে, দেন এক্স যখন 2 তখন ওয়াইয়ের দিকে আমরা কত ঘর উঠবো, 4 ঘর, 1 2 3 4। সো এইখান থেকে আমরা যদি এই সবগুলো পয়েন্টকে এখান থেকে কানেক্ট করি আমরা এরকম একটা গ্রাফ পাবো। ঠিক আছে, সো এইটাই হচ্ছে একটা ফাংশনের গ্রাফ ড্র করা। আমরা গ্রাফ ড্র করার উপর আরও ডিটেলসে দেখবো, আজকে জাস্ট একটু তাড়াহুড়ায় একটা সামারি দেখাই দিছি, বাট আমি এগুলো নিয়ে আরও ডিটেলসে পড়াবো। অ্যান্ড এইখান থেকে দেখো আমরা যে কোনো পয়েন্টের জন্য আউটপুট বের করতে পারি। ঠিক আছে, ধরো তুমি 1.5 হলে কত হবে সেটা বের করতে চাও, তুমি গ্রাফে এই যে 1.5 পজিশনে যাও। ঠিক আছে, 1.5 পজিশনে গেলেই তুমি পেয়ে যাবা যে এখানে আউটপুট কত। দেখো আমরা যখন 1.5-এ আসি তখন আমরা 2.225 আউটপুট পাচ্ছি, অ্যান্ড সেটা ট্রু। ওয়াই ইকুয়ালস যদি এক্স স্কোয়ার হয়, এক্স সমান যদি 1.5 হয়, এক্স স্কোয়ার হচ্ছে কত, 2.25। সো ওয়াইয়ের ভ্যালু কত হবে, 2.25। সেই যে এক্স যখন 1.5 তখন ওয়াইয়ের ভ্যালু কত, 2.25 এইখানে। এই যে গ্রাফটা আমরা ড্র করলে কিন্তু এটা এই পয়েন্ট দিয়েই পাস করব। আচ্ছা, সো এই পর্যন্ত কার কার বুঝতে কষ্ট হয়েছে বা প্রবলেম হয়েছে একটু আমাকে জানো। আমাদের ম্যাথ আজকে এই পর্যন্তই, আমরা এরপর কেমিস্ট্রি দেখব। নুজহাত কি বুঝতে পারছো এটা ফাংশন অ্যান্ড ফাংশনের গ্রাফ ড্র করা? আর প্রত্যয় বুঝতে পারছো এটা? আচ্ছা হ্যাঁ, তুমি চ্যাট বক্সে লিখছো। ওকে, সো আমরা এখান থেকে বুঝলাম যে অ্যাকচুয়ালি ফাংশন কি, আমরা এগুলো নিয়ে আরও ডিটেলস দেখব। এই টাইপের একটা ফাংশনের ডোমেইন রেঞ্জ কীভাবে বের করতে হয় সবই দেখব, অ্যান্ড ফাংশনের সাথে গ্রাফের রিলেশনটা কি সেটাও আরও ক্লিয়ার করে দেখব। ওকে, সো আজকে ম্যাথ এই পর্যন্তই। আমরা এখন কেমিস্ট্রি দেখব। আমরা একটু স্ক্রিন শেয়ারিংটা পজ করি, দেন আবার স্টার্ট করতেছি।